তো সবকিছু তোকে ফিক্স করতে হবে বা জানতে হবে, তাহলেই তুই প্রেডিক্ট করতে পারবি। তোকে ভাবতো যে ভগবানের খেলা, ভগবান যা করছে তাই হচ্ছে। আমরা জানতাম না যে এই ভ্যারিয়েবল গুলো কে কি করে ইউজ করে আমরা বের করতে পারবো প্রবাবিলিটি, যে কি হতে পারে আউটকাম, সেটা এখন আমরা করতে পারছি। কিন্তু কি ডিসাইড করলো, কোন ফ্যাক্টরটা ডিসাইড করলো যে ওরাই চান্সটা পাবে? তাহলেও কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলো ধর চাকরি পরীক্ষার কথাই বলছি, ধর সেম একই চাকরি পরীক্ষা 1,000 জন দিল, ধর 1,000 জন বা 10,000 জন দিল, ঠিক আছে, কিন্তু চাকরি পোস্ট খুব কম লোক আছে, ধর 10 জন বা 20 জন আছে, খুবই কম লোক আছে, তো তত তারাই তো চাকরিটা পাবে। ধর পড়েছে, ধর একই সেম লেভেলের পড়েছে কিছু লোক, কিন্তু চাকরি পেলো ওই 5 থেকে 10 জন। তা কি ফ্যাক্টর ছিল যেটা ওরা ধর ধর ইন্টারভিউ সেম দিয়েছে, তো সবকিছু পুরো এক্সাক্ট সেম কন্ডিশনে অনেক লোক দিয়েছে, ঠিক আছে, কিন্তু কি ডিসাইড করলো, কোন ফ্যাক্টরটা ডিসাইড করলো যে ওরাই চান্সটা পাবে, চাকরিটা পাবে? না, তুই যদি ক্যাপাবিলিটি সবার সেম রাখিস, তাহলেও কিছু কিছু ফ্যাক্টর থাকে যেগুলো হতে পারে কারোর মানে তুই কি বলছিস অ্যাপিয়ারেন্স এগুলোও সেম, বা হ্যাঁ ধর আমি ধরে নিলাম ফেস পুরো সেম, এগুলো কি করে ফেসের লাইকেবিলিটি, ওরা কিছু ফ্যাক্টর থাকে যেগুলো ম্যাটার করতে পারে। যে মুখ দেখে, তার মানে তো মুখ দেখে দিয়ে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা এটা চাকরি এক্সাম্পল ক্ষেত্রে, অন্য এক্সাম্পল ধর হলো মুখ দেখে, যেমন পুরোপুরি বল। মানে এটা আমি জেনুইনলি বলছি যে কারোর মুখ দেখে অনেকে ফার্স্টেই জাজ করে নেয় যে এই ব্যাপার হয়তো অতটা ভালো না, বা কিছু একটা ভালো খারাপ ইমপ্রেশন পড়েই যায়, তো হতেই পারে এরকম ফ্যাক্টর। এবার যদি তুই বলিস তাহলে মুখও সমান, খুবই ইমপ্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল হয়ে যাবে তাহলে, সেটার উপর আমি কি করে জাজ করি হবে। প্র্যাকটিক্যাল হলে কিছুটা ভেবে চিনতে সেইভাবে বলা যেত ব্যাপারটাকে। তো আমার তো মনে হয় না যে এরকম কিছু একটা প্রপার এক্সাম্পল দরকার বলার জন্য আমার। দেখ আমরা আমরা সব জায়গায় কিন্তু প্যাটার্ন খুঁজি, বেসিক্যালি প্যাটার্ন খুঁজে সেটাকে একটা নাম দিয়ে সেটার মাধ্যমে আমরা পুরো পৃথিবীটাকে আমরা বুঝি বলতে পারিস। আমরা একটা জায়গা দিয়ে হাঁটছি, সেই জায়গাটা বললে র্যান্ডমনেসের ডেফিনিশন হচ্ছে তাই অ্যাকচুয়ালি। হ্যাঁ আমরা ধর সবকিছু আমরা হাঁটছি একটা রাস্তা দিয়ে, একটা জায়গা দিয়ে সেটাকে আমরা রাস্তা বলছি, একটা জায়গায় থাকছি সেটাকে আমরা বাড়ি বলছি, ধর একটা প্রাণী ধর আকাশে উঠছে সেটাকে আমরা বলছি পাখি, বুঝতে পারছিস? এরকম, এটা আমি এক্সাম্পল দিলাম ছোটখাটো, এরকম তো সবকিছুর ক্ষেত্রেই সত্যি, তাই না? সবকিছুর ক্ষেত্রে আমরা প্যাটার্ন খুঁজে খুঁজে একটা নাম দিচ্ছি, ওইটা আমাদের পৃথিবীর আন্ডারস্ট্যান্ডিংই ওইটা। তুই কি আমরা কি জাস্ট গেস করছি না? মানে এটা কি কোনো তুই ভেবে দেখ যে হোয়াট ইজ জাস্ট সবই র্যান্ডমলি জাস্ট হয়ে যাচ্ছে, কিছু জিনিস বাই চান্স মিলে যাচ্ছে, সেগুলো দেখে আমরা আমাদের পারসেপশন অফ দ্য ওয়ার্ল্ড হচ্ছে, বুঝতে পারছিস তো? মানে কতগুলো ইভেন্ট ঘটে যাচ্ছে এরকম টাইপের তুই হয়তো বলতে চাইছিস যে কতগুলো ইভেন্ট ঘটছে, এবার সেই ইভেন্ট গুলোকে একটা জিনিসের নাম দিলি। হ্যাঁ, আবার এই কয়েকটা আলাদা হলো ইভেন্ট। ধর আমরা একটা কাক ধর দেখছি, ঠিক আছে, একটা প্রাণী উড়ে যায়, ঠিক আছে, আকাশে ওড়ে পুরো ব্ল্যাক কালারে, ঠিক আছে, সেটাকে আমরা কাক দেখছি, ফলে নেক্সট টাইম আমরা যে পুরো কালো ওরকম দেখতে একটা প্রাণী যদি দেখি, আমরা ওটাকে কাক বলবো, বুঝতে পারছিস? আচ্ছা, হ্যাঁ, এবার একটু ক্লিয়ার ভাবে বুঝলাম আমি। তো হ্যাঁ, তখনই আমরা ডিফাইন করতে পারবো যে এরকম এই ভ্যারিয়েবল গুলো যদি দেখি যায় সেম সেম, তাহলেই এটা বলবো। হ্যাঁ, এটাই তো এমনি জেনারেল, তাই নাকি? এখানে তো আমার মনে হয় না যে আলাদা কিছু। দেখ আমি কি বলছি, দেখ আমরা যখন এটা তুই হয়তো শুনেছিস যে আমরা আকাশ যখন মেঘ দেখি তখন অনেকে অনেক কিছু দেখতে পায়, ধর কেউ বাড়ি দেখলো বা অন্য কারোর মুখ দেখলো, কোনো একটা প্রাণী দেখলো ধর, ঠিক আছে, সেটাও কি এরকমই ব্যাপার না? ওই জিনিসটাই কি আমরা পুরো ওয়ার্ল্ডের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি না? যাতেও তো ওখানে আকাশে কিছুই নেই, আমরাই প্যাটার্ন খুঁজে, আমরাই মানাচ্ছি, আমরাই নিজেরাই ভাবছি। ক্লাউডের শেপ নিয়ে বলছিস তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। হ্যাঁ, ওটা তো হ্যাঁ, সেটা আমরা আমাদের শুধু কনভিনিয়েন্সের জন্যই সবকিছুর মিনিং দিয়ে দিয়েছি, একটা মিনিং দিয়ে ওটাই আমাদের জীবন, ওর মধ্যেই আমরা থাকছি। এটাই কি সত্যি না? তোর কি মনে হচ্ছে? তোর কথায় তোর ঠিকঠাক পয়েন্ট আছে বলে আমার মনে হচ্ছে, বাট ভাবতে হবে ব্যাপারটা নিয়ে, ভাবার মতো বিষয়। দেখ আমি যদি কম্পিউটারের কথা ভাবি, কম্পিউটার যখন র্যান্ডম নাম্বার ধর জেনারেট হয়, কম্পিউটার র্যান্ডম নাম্বার জেনারেট করা যায়, তো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলিস বা যেখানেই বলিস, এবার ওরা কি করে, ওগুলো কি করে কাজ করে? ওগুলো পিছনে অ্যালগরিদম থাকে, অ্যালগরিদম, কিন্তু সেটা কম্পিউটার কি করে, কম্পিউটার ক্যালকুলেটই করতে পারে, কম্পিউটার প্রিডিফাইন্ড মানে যে ক্যালকুলেশনগুলো আছে ওগুলোই করতে পারে, ও র্যান্ডম জিনিস করতে পারে না। ও র্যান্ডমনেস আসে কোথা থেকে? আমি যত রিসার্চ করেছি, ধর এমন কিছু ফ্যাক্টরও নেয় যেগুলো র্যান্ডম হবে, মানে ধর সিপিইউ টেম্পারেচার ধর, বা ওই যে এরিয়ায়
ওটা রিকোয়েস্ট করা হচ্ছে, লোকেশন দিয়ে ওখানকার ওয়েদারের ডেটা নিল, বুঝতে পারছিস তো, যেগুলো র্যান্ডম হবে সেইগুলো মিলিয়ে টিলিয়ে ওদের অ্যালগোরিদম এর মধ্যে দিয়ে নিয়ে গিয়ে একটা নাম্বার জেনারেট করবে, বুঝতে পারছিস তো। কিন্তু ওটাও কিন্তু অ্যাকচুয়ালি র্যান্ডম হচ্ছে না, ওগুলোকে সিউডো র্যান্ডম নাম্বার জেনারেটর বলে। মানে তুই যদি সব ফ্যাক্টরগুলো জানিস প্রপারলি আর অ্যালগোরিদমটা জানিস কিভাবে হচ্ছে, তাহলে তুই ওটা প্রেডিক্ট করতে পারবি, ওটা অ্যাকচুয়ালি র্যান্ডম হবে না। সেটাই যদি আমি যেটাই করছে, আমার অ্যালগোরিদম যেটাই করছে, এটা তো একটা প্রপার মানে যে ফাংশন গুলো হচ্ছে ওই অ্যালগোরিদমটাকেই তো ফলো করেই হচ্ছে না, তো স্টিল একটা প্যাটার্ন থেকেই যাচ্ছে, তাই জন্য সিউডো বলা যেতে পারে ব্যাপারটাকে, কারেক্ট। আর দেখ, ধর কোনো কিছু রিপিট হচ্ছে, কোনো সিকোয়েন্স বারবার রিপিট হচ্ছে, তাহলে সেটাকে আমরা এক জায়গায় কম্প্রেস করে লিখে দিতে পারি কিন্তু। মানে ধর আমি একটা এক্সাম্পল দিচ্ছি, একটা বইতে শুধু এ লেটার রয়েছে, লেটার এ ভর্তি, ধর 10 পেজ, তোর 4000খানা এ লেখা রয়েছে, ঠিক আছে। তো সেটাকে আমরা কম্প্রেস করে এক লাইনে করে দিতে পারি, কিন্তু বলতে পারি 4000খানা এ, ওটার মানে যা হবে ওটার মানেও তাই হবে, তাই তো? বুঝতে পারছিস না? কিছুটা বুঝতে পারছি আমি, যেটুকু এখন অব্দি বুঝতে পারলাম তুই হয়তো এরকম বলতে চাইছিস যে আই থিঙ্ক এটা মানে তুই এটা ছোট ছোট এক্সাম্পল দিচ্ছিস, অ্যাজ আ হোল যদি বড় এক্সাম্পল মানে মেইন যে একেবারে প্রেডিক্টেবল জিনিস বললাম আমি তোকে। হ্যাঁ, এবার তুই মেইন যেটা বড় ব্যাপার বলতে চাইছিস সেটা মানে যেটা এক্সাম্পল দিচ্ছি, আই থিঙ্ক সেটা হচ্ছে এইটা যে ইউনিভার্সে তো এরকম হাজার রকমের ঘটনা ঘটে যেগুলো বা ইভেন্ট ঘটে যেগুলো দেখে অ্যাপারেন্টলি মনে হয় যে র্যান্ডম, কমপ্লিটলি র্যান্ডম নাম্বার জেনারেটরের মতো, র্যান্ডম ইভেন্ট ওটা জেনারেট হচ্ছে বারবার, কিন্তু এর পিছনে একটা বড়সড় অ্যালগোরিদম আছে যেটা সামহাও কোনো হয়তো ওরকম কোনো সিস্টেম আছে যে ইউনিভার্স বা কিছু যার মধ্যে স্টোর আছে অ্যাজ ফর্ম অফ অ্যালগোরিদম, যেটা রান হচ্ছে বলে ইভেন্টগুলো এইভাবে সিকোয়েন্সে ঘটতে থাকছে র্যান্ডমলি। আই থিঙ্ক এটাই তুই বলতে চাইছিস, আমি কি ঠিক? আচ্ছা, আমি কি বলছি, আমার মতে যে শুধু কি এইটাই ব্যাপার যে আমাদের কাছে এনাফ ইনফরমেশন নেই বলে আমরা সবকিছু প্রেডিক্ট করতে পারি না। যদি যে কোনো ঘটনা হোক, যদি আমাদের কাছে এনাফ ইনফরমেশন থাকে আমরা ওর রেজাল্টটা প্রেডিক্ট করতে পারবো। তা ঠিক, যেমন র্যান্ডম নাম্বার জেনারেটর কেসে যখন আমাকে আউটপুট দেখানো হবে আমি দেখে তো অ্যামেজড হয়ে যাবো যে আচ্ছা এরকম ভাবে র্যান্ডমলি জেনারেট হতে থাকছে, বাট আমি তো পিছনে কি হচ্ছে, পিছনে কি অ্যালগরিদম চলছে সেটা আমি জানি না। সেটা তুই